ভারত ও পাকিস্তান ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বৈঠকে ইসলামাবাদের মিসাইল পরীক্ষার সমালোচনা করেছে সদস্যরা। দিল্লির সাম্প্রতিক কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে পাকিস্তান। উত্তেজনার মধ্যেই যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ মহড়ার নির্দেশ দিয়েছে মোদি প্রশাসন। এদিকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জাতিসংঘের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পাকিস্তানের আহ্বানে অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠক। কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে জানানো হয়নি কিছুই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, পেহেলগামের হামলায় লস্করি তৈয়বার জড়িত থাকার অভিযোগের কারণে সদস্যদের প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান। সমালোচনা হয়েছে তাদের সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ নিয়েও। অন্যদিকে পাকিস্তান বলছে, পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন কর্মকাণ্ডে আপত্তি জানিয়েছে তারা। কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষাকে মূল্য দিয়ে অঞ্চলটি নিয়ে 7 দশকের বিরোধ দূর করার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। যদিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এটা খুবই সংবেদনশীল সময়। এ সময় উত্তেজনা এড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাই। এদিকে চরম উত্তেজনার মধ্যে যুদ্ধকালীন প্রস্তুতি নিচ্ছে ভারত। বিভিন্ন রাজ্যকে বিশেষ মহড়া আয়োজনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সতর্কতামূলক সাইলেন্ট ঠিক আছে কিনা, ব্ল্যাক আউট ব্যবস্থা কতটা কার্যকর তা পরীক্ষা করা হবে। 1971 সালের পর এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারত সরকার। যদিও সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় বিরোধী দল কংগ্রেস। সরকারের উপর কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে। এখনো তারা 4 সন্ত্রাসীর একজনকেও ধরতে পারেনি। কেন তাদের খুঁজে পাচ্ছে না? গোয়েন্দারা কি করছে? সরকার যদি প্রতিশোধ নিতে চায় তবে এখনই পদক্ষেপ নিতে হবে। উত্তেজনার মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ গিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। জানান, অঞ্চলটিতে সন্ত্রাসীদের ক্যাম্প রয়েছে। ভারতের এই অভিযোগকে বানোয়াট প্রমাণ করতেই তার এই সফর। এখানে সুন্দর পাহাড়, সবুজ ঘাস আর সুন্দর মানুষ রয়েছে। কোনো সন্ত্রাসী নেই। ভারতের অভিযোগগুলো ভিত্তিহীন। তারা কোনো প্রমাণ দেখাতে পারছে না। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহ দেখিয়েছে বিভিন্ন দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।